আজকে আমি যাচ্ছি কোরবানির মাংস বন্টন করতে আমাদের গ্রাম মহল্লাতে। আর আমরা এক ডেকচি মাংস নিয়ে যাচ্ছি আমাদের গ্রাম মহল্লার এতিম মিসকিনদের মাংস বন্টন করতে। এটা আমরা প্রায় করতে থাকি। হে গাইজ, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এবং আমি মুজাহিদ। আজকে যাচ্ছি আমি ঈদের নামাজ পড়তে এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। সকাল সকাল পাঞ্জাবি এবং টুপি পরে চলে যাচ্ছি ঈদগাহ ময়দানে। এবং আমরা যখন এসেছিলাম তখন দেখছি ঈদগাহতে বেশি এখনও মানুষ আসেই নাই, কিন্তু রোদের তীব্রতা অনেক বেশি হয়ে গেছিলো। আর আমাদের নামাজের সময় ছিল 6:30। আমরা তাও ফার্স্ট কাতারে ছিলাম এবং আস্তে আস্তে দেখি লোকজন অনেক হয়ে যায় এবং অনেক ভিড় হয়ে যায়। তো সবাই বসে বসে ইমাম সাহেবের বক্তব্য শুনছিল এবং খুতবা দিচ্ছিল। ইমাম সাহেব সেই বক্তব্য শুনছিল সবাই বসে বসে খুব মনোযোগ সহকারে। তো এক পর্যায়ে মহিলাদের অনেক কিচিরবিচির শব্দতে সবাই বিরক্ত হচ্ছিল সবাই। তাই আমি নামাজের ভিডিও আমি করতে পারি না এবং নামাজের ভিডিও করতে হয় না, এজন্য আমি নামাজের ভিডিও করি নাই। এবং নামাজের পরপরই আমাদের ঈদগাহ ময়দানের জন্য টাকা উঠানো হচ্ছিল এবং আমাদের ঈদগাহ ময়দানে দুইবার টাকা ওঠানো হয়, একবার ইমাম সাহেবের জন্য আর একবার ঈদগাহ ময়দানের জন্য। তো টাকা তোলার পরে আমি মোনাজাতটা করি এবং মোনাজাত করতে থাকি। এবং মোনাজাত হয়ে যাওয়ার পরে সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং কেউ কেউ আবার তাদের চেনা পরিচয় বন্ধু বান্ধবের সাথে কোলাকুলি করছিল এবং কেউ হাসি ঠাট্টা, সবাই একরকমভাবে একটা আনন্দ হচ্ছিল অনেক। তো আমরা সবাই বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আর আমাদের ঈদগাহতে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছিল, তাই সবাই মহিলাদের আগে যাওয়ার উদ্দেশ্য ছিল এবং তারা আগে যাচ্ছিল। তাই সবাই গেটের সামনে অপেক্ষা করছিল মহিলাদের কখন যাবে। এই সুযোগে সবাই তাদের বন্ধু বান্ধবের সাথে একটু হাসি ঠাট্টা করছিল। আর আমি পোশাক চেঞ্জ করে মসজিদে চলে আসলাম এবং কোরবানির গোশত দেখি এখানে অনেকগুলো মানুষজন দিয়ে গেছে কোরবানির গোশত। তো আমি এখানে একটু দেরিতে আসি এবং তারপর দেখি এখানে অনেকগুলো লোক ছিল, তারা কোরবানির গোশত কারা কারা দিয়ে গেছিলো এজন্য তারা একটু লিস্ট করছিল। এবং আমাদের গ্রাম মহল্লাতে কত ঘর রয়েছে এবং কত মানুষজন রয়েছে, কারা ভেনও খায় তাদের জন্য আলাদা আলাদা নাম লিস্ট করছিল। এবং এই সাথে চলে আসে আপনার একে একে অনেকগুলো আরও মানুষ চলে আসে এবং কোরবানির গোশ এখানে রেখে দেয় এবং তারা তাদের নাম পরিচয় এবং কত কেজি কোরবানির মাংস সেগুলো এখানে বলতে থাকে। তারপর অনেকগুলো মানুষ আসে একে একে, এজন্য তারা তাদের নিজের দায়িত্ব অনুসারে সবাই এখানে তাদের কোরবানির গোশত রেখে দেয় এবং পরিচয় দিয়ে যায়। এখানে তো আমাদের গ্রামে এটাই হলো নিয়ম। তো আমরা এভাবে আপনার কোরবানির গোশত আপনার বন্টন করি, তারপর আমরা মসজিদে নিয়ে আসি এবং এখানে কোরবানির গোশত বন্টন করি। তো সবাই দুপুরের খাবার খেতে গিয়েছে এবং আমি এখানে একা বসে রয়েছি, কেউ নাই মসজিদে। তো আমি মসজিদের গোশত পাহারা দিচ্ছি এবং এসব মসজিদের কাজ ঈদের দিনে করতে আমার অনেক ভালো লাগে, তাই আমাদের এখানে অনেকগুলো সময় পার হয়ে যায়। তারপর এক পর্যায়ে মসজিদের সকল কমিটির লোকজন এসে কেউ প্যাকেট করছিল, প্যাকেটে গোশ মাংস দিচ্ছিল এবং কেউ মাপতেছিল এবং কেউ বাঁধছিল। তো আমি সেখানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এক পর্যায়ে গোশ সব প্যাকেট করা হয়ে যায় এবং আমরা সেটা গ্রামের মহল্লায় ইয়েতিম মিসকিনদের বন্টন করতে যাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের গ্রামে কিভাবে ঈদের মাংস এইভাবে বন্টন করে কিনা সেটা একটু কমেন্টে জানিয়ে দিও। আর সকলে কিন্তু ঈদ মোবারক এবং ঈদের সালামিটা আমাদের বাড়িতে এসে দিয়ে যেও। আল্লাহ হাফেজ।